হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ওভারটাইম সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে ওভারটাইম নিয়ে। তো ওভারটাইম কিভাবে তৈরি করতে হয় এটা আমরা অনেকেই জানি। আজকে যে ওভারটাইমটা তৈরি করব এটা একটা নতুন নিয়মে আমি তৈরি করব। হয়তো অনেকেই এই বিষয়টা জানি, আবার অনেকেই জানি না। তো আমরা জানি যে বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়ম কারণে ওভারটাইম দেয়। তো আজকে আমরা সেই বিষয়টা আমরা দেখব যে যেই নিয়ম কারণেই না কেন আমরা এই ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে আমরা সব কয়টাই আমরা নিয়মে ওভারটাইম তৈরি করতে পারবো। তো এখানে দেখুন, আমি এখানে কাট নাম্বার লিখেছি, তারপর নাম, তারপরে সে ইন টাইম আউট টাইম, মানে সে সকাল 8টায় অফিসে ঢুকছে এবং আউট হয়েছে 10টায়। তার কর্মঘণ্টা হচ্ছে 14 ঘন্টা। তো এইটা কিভাবে আপনি সে কয়টায় ঢুকছে, কয়টা বাহির হয়েছে এবং সে প্রতিদিন কত ঘন্টা কর্মঘণ্টা কাজ করছে অফিসে, সেটা কিভাবে বাহির করবেন, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে এই ধরনের একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে আসবেন। যেহেতু আমি ভিডিওটা একদম ছোট করে বানাবো, তো সেই জন্য এই বিষয়টা আজকে আর আমি দেখাবো না, কারণ এই ভিডিওটা ইতিপূর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমরা যে বিষয়টা জানবো, এখানে দেখুন একজন মানুষ প্রতিদিন 14 ঘন্টা করেছে, আবার কেউ করেছে 12 ঘন্টা, 11 ঘন্টা, এরকমভাবে। তো এইগুলো কিভাবে ওভারটাইমটা আপনি বাহির করবেন সেটাই আমি দেখাবো। তো এখানে দেখুন, আমি দ্বিতীয় শিটে শুধু কাট নাম্বার, নাম আর তার ওয়ার্কিং আওয়ার্স, তার যে কর্মঘণ্টা, এটা আমি এখানে নিয়ে আসছি। আমিন সে 14 ঘন্টা আর একজন 17 ঘন্টা। তো এখন আমরা জানি যে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানি যাই বলি না কেন বিভিন্ন নিয়মে ওভারটাইম দিয়ে থাকে। তো আজকে আমরা যেটা জানবো, যে আজকে যে নিয়মটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে যদি কোনো কোম্পানি, এরকমও কোম্পানি রয়েছে, সে প্রতিদিন 8 ঘন্টার উপরে, তার একজন মানুষ যদি 8 ঘন্টা কাজ করে এবং 8 ঘন্টার উপরে যে সেই কর্মঘণ্টাটা করবে তার জন্য সে ওভারটাইম দিয়ে থাকে। তো আজকে আমরা এই বিষয়টাই দেখব যে 8 ঘন্টার উপরে সে যদি 6 ঘন্টা করে, তো 6 ঘন্টায় কত টাকা ওভারটাইম পায়। এবং এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করার প্রয়োজন, কারণ এরকমও কোম্পানি রয়েছে যে 8 ঘন্টার উপরে সে যত ঘন্টায় কর্মঘণ্টা করুক না, সে মোট 6 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করতে পারবে, 6 ঘন্টার উপরে ওভারটাইম করতে পারবে না। আর যদি 6 ঘন্টার উপরে যদি ওভারটাইম করে, মানে 6 ঘন্টার উপরে যত ঘন্টায় ওভারটাইম করুক, সে মোট 6 ঘন্টারই টাকা পাবে, বাকিটার টাকা পাবে না, আর কোম্পানিও 6 ঘন্টার উপরে করাবে না। আবার এরকমও নিয়ম থাকে যে এই 6 ঘন্টার মাঝে প্রথম ঘন্টা পাবে 100 টাকা করে, এবং প্রথম 4 ঘন্টা পাবে 100 টাকা করে, এবং 4 ঘন্টার পরে সে পাবে 200 টাকা করে। এখন প্রতি ঘন্টায় কোনো কোম্পানি 100 দেয়, কোনো কোম্পানি 50 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেটাই দেখ, তো আপনি শুধু টাকার পরিমাণটা আপনি চেঞ্জ করে আপনি করতে পারবেন। তো আমরা এখানে দেখব যেই কোম্পানি 8 ঘন্টার উপরে যদি 6 ঘন্টা ওভারটাইম দেয়, এর উপরে দিবে না। তো এই 6 ঘন্টার মাঝে প্রথম 4 ঘন্টায় সে পাবে 100 টাকা করে, এবং 4 ঘন্টার উপরে সে 2 ঘন্টা করে যেটা করবে সেটা পাবে 200 টাকা করে। তো আমি যে কাজটা করেছি, প্রথমে এখানে সমান সমান দিয়েছি, সমান সমান দিয়ে তারপর আমি দিয়েছি কি ইফ দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দেওয়ার পর এই যে এটা আমি সিলেক্ট করে আমি এখানে দিয়েছি, এই যে দেখুন এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর গ্রেটার দেন 8 দিয়েছি। কারণটা হচ্ছে 8 দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে যদি এই কোম্পানির নিয়মটা হচ্ছে 8 ঘন্টার উপরে যদি সে যেই ঘন্টা যত ঘন্টা কাজ করবে সেটার জন্য সে টাকা পাবে। তো তার জন্য আমি এখানে শুধু 8 দিয়েছি। যদি এরকম নিয়ম থাকতো যে না 8 ঘন্টা না 9 ঘন্টা, তাহলে আমি 9 দিয়ে দিতাম। যেহেতু 8 ঘন্টা, তো 8 ঘন্টা আমি এখানে দিয়েছি। দেওয়ার পর আমি ক্ষমা দিয়েছি। তারপর যে কাজটা করেছি, এখানে দেখুন ক্ষমা দিয়েছি। ক্ষমা দেওয়ার পর আপনারা এই সম্পূর্ণ ফর্মুলাটা আপনারা দেখবেন, এই ফর্মুলাটা এডিট করে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তারপর এখানে আমি দিয়েছি কি আবার আমি দিয়েছি কি ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে এটা আমি সিলেক্ট করে এখান থেকে দিয়েছি। দেওয়ার পর আমি মাইনাস দিয়েছি। মাইনাস দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে এখানে যে কর্মঘণ্টা 8 ঘন্টা আমি আবার মাইনাস করেছি। এখানে দেখুন এই যে মাইনাস কত 8 ঘন্টা করেছি। তারপর আবার গ্রেটার দেন দিয়ে 6 দিয়েছি। 6 দেওয়ার পর ক্ষমা দিয়েছি। তারপর আবার আমি এখানে 6 দিয়েছি। এখানে যে 6 দিয়েছি এটার কারণটা হচ্ছে এইটা, কারণ এখানে কোম্পানির নিয়ম হচ্ছে সে 6 ঘন্টার উপরেই কোনো ওভারটাইম করলে
সে তার জন্য কোনো টাকা পাবে না এবং এই ওভারটাইমটাও কাউন্ট হবে না, হিসাবে থাকবে না। তো আমরা এখান থেকে টোটাল 6 ঘন্টা আমরা নিব, সেই জন্য এখানে আমি এই যে 6 দিয়েছি, দেওয়ার পর আমি এখানে কমা দিয়েছি, তারপর কমা দিয়ে আবার আমি এখানে এই যে এইটা আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করে মাইনাস দিয়ে 8 দিয়েছি, 8 দেওয়ার পর আবার কমা দিয়েছি, তারপর 0, তারপরে আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিয়েছি। এই যে দেখুন, এই যে এখানেও আপনারা ইচ্ছা করলে ফর্মুলাটা দেখতে পারেন। যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তো এখানে স্ক্রিনে দেখানো যে ফর্মুলাটা এটা আপনি দেখে বুঝে নেবেন। তারপর আমি যেটা করেছি এরকমভাবে আমি টেনে নিচ দিকে টেনে দিয়েছি। তো এখানে দেখুন এই যে 8 ঘন্টার পরে এখানে 14 ঘন্টা সে ওয়ার্কিং টাইম এখানে রয়েছে। তো 14 8 থেকে যদি আমি হিসাব করি 8 9 10 11 12 13 14, তার মানে 6 ঘন্টার এখানে আমার নিয়ে আসছে, কিন্তু এখানে দেখুন 17 ঘন্টা, কিন্তু 17 ঘন্টায়ও কিন্তু 6 ঘন্টা চলে আসছে। কিন্তু কেন এটা চলে আসছে? উদ্দেশ্যটা হচ্ছে এইরকম, কারণ কোম্পানির নিয়ম হচ্ছে 6 ঘন্টার উপরে সে ওভারটাইম পাবে না, সুতরাং এখানে ওভারটাইমও কাউন্ট হবে না, শুধু 6 ঘন্টায় থাকবে, 6 ঘন্টার নিচেরটা কাউন্ট হবে, 6 ঘন্টার উপরে কোনো ওভারটাইম কাউন্ট হবে না। এই জন্য এটা, এই যে দেখুন এখন আমরা কিন্তু এখান থেকে আমরা সম্পূর্ণ কে কত ঘন্টা করেছে এটা এখানে আমরা বাহির করেছি, 6 ঘন্টা পর্যন্ত বাহির করেছি। তো এখন প্রশ্ন হলো যে এটা প্রথম আমাদের এখানে রুলসটা হচ্ছে যে এরকম প্রথম 4 ঘন্টা সে পাবে কত 100 টাকা করে, এবং দ্বিতীয় প্রথম 4 ঘন্টা পাবে 100 টাকা করে, এবং 4 ঘন্টার পরে 5-6 ঘন্টা পরে যে 2 ঘন্টা সেটার মাঝে পাবে সে 200 টাকা করে। তো আমি তার জন্য এখানে কি করেছি, এই যে দেখুন এখানে এই যে ফর্মুলাটা দেখুন, আমি যদি এখানে আমি একটু আপনাদেরকে একটু বোঝার জন্য আমি এখানে যদি একটা ইনসার্ট করে দিই, এই যে দেখুন। তো আমি প্রথমে কি করেছি, সমান সমান দিয়েছি, এই যে দেখুন সমান সমান দেওয়ার পর তারপর আমি ইফ দিয়েছি, ইফ যদি সমান সমান দিয়ে ইফ মানে আমরা জানি যদি। তারপর দেখুন এই যে ডি টু হচ্ছে এই যে ওভারটাইমের কর্মঘণ্টাটা, এটা আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন গ্রেটার দেন দিয়ে 4 দিয়েছি। গ্রেটার দেন দিয়ে 4 কেন দিয়েছি? 4 দিয়েছি এই জন্য কারণ আমি এখানে যে বিষয়টা কাজ করব, প্রথম 4 ঘন্টায় সে 100 টাকা পাবে। তো আমি প্রথম 4 ঘন্টার টাকাটা আমি কাউন্ট করার জন্য এখানে আমি 4 দিয়েছি। তারপর আমি এই যে ক্ষমা দিয়েছি, ক্ষমা দেওয়ার পর আমি তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি 4 লিখেছি। 4 লিখেছি কেন? কারণ আমরা এখান থেকে 4 ঘন্টার টাকাটা হিসাব করব। তো আমরা জানি 4 ঘন্টার 100 টাকা ঘন্টা হলে আমরা 4 পূরণ 100 যদি দিই, এই যে দেখুন এখানে আমি 4 দিয়েছি, তারপর পূরণ 100 দিয়েছি, দেওয়ার পর আমি এখানে প্লাস দিয়েছি। প্লাস দিয়ে আবার আমি এটা এই যে এটা আমি আবার সিলেক্ট করে এই যে D4 এটা দিয়ে তারপরে মাইনাস দিয়েছি 4 ঘন্টা, অর্থাৎ এই 6 ঘন্টা থেকে আমি 4 ঘন্টা আমি মাইনাস করে দিয়েছি। এই যে দেখুন 6 ঘন্টা থেকে আমি 4 ঘন্টা মাইনাস দিয়েছি, কারণ এই 4 ঘন্টা কিন্তু আমি এখানে 100 টাকা করে হিসাব করে ফেলেছি। তো আমার বাকি থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা এখানে পূরণ চিহ্ন দিয়ে আমি এই যে দেখুন 200 লিখে দিয়েছি, কারণ আমি 4 ঘন্টার পরবর্তীতে যে ঘন্টাটা থাকবে 2 ঘন্টা, এটা 200 টাকা করে ঘন্টা দিয়ে তারপর লাস্ট ব্র্যাকেট এখানে দিলাম, দেওয়ার পর ক্ষমা দিয়ে D2 এটা আবার সিলেক্ট করে দিয়ে পূরণ 100 দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে। তো এটা আপনারা ফলো করবেন, এখানে যে আমি সূত্রটা বসিয়েছি সেটা দেখবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি 100 টাকা ঘন্টা ধরেছি, আপনি যদি 50 টাকা ঘন্টা বা 20 টাকা ঘন্টা যদি ধরেন তো এইটা শুধু আপনি এখান থেকে এডিট করে দিবেন। এই যে দেখুন এডিট করে এখানে 50 টাকা ঘন্টা দিবেন, যে প্রথম ঘন্টায় থাকবে 50 টাকা, দ্বিতীয় ঘন্টায় যদি আপনি 100 টাকা থাকে তো আপনি 100 টাকা দিবেন। আর এই যে লাস্টে যেটা আছে এই লাস্টেরটা আপনি এই যে এখানে যে ঘন্টার টাইমটা দিবেন রেটটা, এই রেটটা এখানে ঠিক এখানে বসিয়ে দিবেন, বাস এইটুকুই কাজ। তারপরে এখানে যদি আপনার নিয়মটা যদি এরকম হয়, আমি এখানে দিয়েছি যে প্রথম 4 ঘন্টা 100 টাকা পাবে, এর পরবর্তীতে 2 ঘন্টা 200 টাকা করে, কিন্তু আপনার কোম্পানির যদি উল্টোটা হয় বা আপনার প্রতিষ্ঠানে যে না প্রথম 2 ঘন্টা পাবে 200 টাকা করে, পরবর্তী ঘন্টা পাবে 100 টাকা করে, তখন শুধু আপনি এই যে আওয়ার্স যে ঘন্টাটা এটা আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন। এই যে এটা এগুলো আপনারা পরিবর্তন করে দিবেন।
তারপর এখানে আমি এটা দেওয়ার পর কিন্তু আমি ইন্টারে ক্লিক করেছি। তো ইন্টারে দেওয়ার পর আমি এটা টেনে এই যে নিচ দিকে আমি ফ্রি হ্যান্ডেল করে দিলাম। তো এখানে দেখুন এই যে প্রথম আমি যেটা দিয়েছি এখানে 6 ঘন্টা, প্রথম 4 ঘন্টায় 400 টাকা, আর দ্বিতীয় 2 ঘন্টায় হচ্ছে 200 200 400 টাকা, এই যে 18 টাকা। কিন্তু এখানে দেখুন 4 ঘন্টায় কিন্তু এখানে এই যে 400 টাকা আসছে, 3 ঘন্টায় দেখুন এই যে 300 টাকা আসছে। এই যে দেখুন এখানে কিন্তু আমি যদি 5 দিই তখন আবার 5-এরটা দেখুন এই যে দেখা 5 ঘন্টা, প্রথম 4 ঘন্টা 400 টাকা, এরপরের 1 ঘন্টায় 200 টাকা। এই যে তো এরকমভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা এই বিষয়ে এখানে ওভারটাইম কিভাবে তৈরি করে এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে। কিভাবে আরও বিভিন্ন ধরনের ওভারটাইমের নিয়ম কারণ আমি এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে দিয়েছি, দেখতে পারেন কিভাবে স্যালারি তৈরি করতে হয়, এগুলো দেখতে পারবেন কিভাবে আউট টাইম ইন টাইম কাউন্ট করতে হয়, এ টু জেড এই সমস্ত অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যদি জানতে চান, গ্রাফিক্স ডিজাইনেরও ভিডিও এখানে রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।